আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো লাভ টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে কিভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক যে লাভ টু শব্দের অর্থটা কি। লাভ টু ভালোবাসা অর্থে আমরা এই লাভ টু শব্দটাকে ব্যবহার করতে পারি। ভালোবাসা অর্থে তাহলে লাভ টু এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। লাভ টু শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। যেমন আমি যদি বলি আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আমি প্রথমে একটি বাক্য লিখতেছি, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, তাহলে কি হবে? আই লাভ টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট। এখন যদি বলি আমি ভাত খেতে ভালোবাসি, আই লাভ টু ইট রাইস। আমি সাঁতার কাটতে ভালোবাসি, আই লাভ টু সুইম। আমি সাঁতার কাটতে ভালোবাসি নদীর মধ্যে, আই লাভ টু সুইম ইন দ্য রিভার। এখন যদি এই বাক্যটিকে আমরা নেগেটিভে করি তাহলে কি হবে? নাবুদও করতে, যেমন আমি বললাম আমি ক্রিকেট খেলতে ভালোবাসি না, তাহলে কি হবে? আই ডোন্ট লাভ টু প্লে ক্রিকেট। আই ডোন্ট লাভ টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি না। তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো না, ইউ ডোন্ট লাভ টু প্লে ক্রিকেট। এখানে কিন্তু আমরা যে কোনো সাবজেক্ট বসাতে পারি। শুধু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসলেই কিন্তু লাভের সাথে যে ভার্ব থাকবে তার সাথে অবশ্যই আমাদেরকে এস বা ইএস যোগ করতে হবে। এখন যদি বলি তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো, তাহলে কি হবে? ডু ইউ লাভ টু প্লে ক্রিকেট। তাহলে আমরা যখনই কোনো ইন্টারোগেটিভ বাক্যতে পরিণত করব তখনই অবশ্যই আমাদের বাক্যের শুরুতে ডু অথবা ডাজ শব্দটাকে বসাতে হবে। ডু ইউ লাভ টু প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো? তুমি কি ভাত খেতে ভালোবাসো? ডু ইউ লাভ টু ইট রাইস? তুমি কি ভাত খেতে ভালোবাসো? ডু ইউ লাভ টু ইট রাইস? এখন যদি বলি এই বাক্যটিকে আমরা এখন ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো না? তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো না? আমি বাক্যটি একবার বাংলাতে লিখি, তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো না, তাহলে কি হবে? ডোন্ট। আমরা প্রথমে লিখব ডোন্ট ইউ লাভ টু প্লে ক্রিকেট। তাহলে আমরা সহজে জানলাম এই ধরনের ইন্টারোগেটিভ, নেগেটিভ, হ্যাঁ এবং না বোধক যুক্ত কোনো বাক্য তৈরি করতে হলে আমাদের বাক্যের শুরুতেই বসাতে হবে ডোন্ট, তারপর সাবজেক্ট, তারপর লাভ টু, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর আমরা অন্য অংশ বসাতে পারি। তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো না? ডোন্ট ইউ লাভ টু প্লে ক্রিকেট? তুমি কি ভাত খেতে ভালোবাসো না? ডোন্ট ইউ লাভ টু ইট রাইস? এখানে আমরা যে সাবজেক্ট বসিয়েছি আমরা যে কোনো সাবজেক্ট বসাতে পারি। আমি আবারও বলছি, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন অবশ্যই যে ভার্ব থাকবে তার সাথে আমাদেরকে এস বা ইএস যোগ করতে হবে। আমি এক নজরে আবার বলে দিচ্ছি, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি না, আই ডোন্ট লাভ টু প্লে ক্রিকেট।
তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো? ডু ইউ লাভ টু প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো না? ডোন্ট ইউ লাভ টু প্লে ক্রিকেট? আশা করি আপনারা লাভ টু এরপরে বার প্রেজেন্ট ফর্ম বসিয়ে এভাবেই অনেক সংখ্যক বাক্য তৈরি করতে পারবে। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।